বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দিনী ভাই ও বোন, আপনারা জানেন 14ই ফেব্রুয়ারি শুক্রবার দিবাগত রাতে লাইলাতুন নিসফি মিন শাবান অর্থাৎ পবিত্র শবে বরাতের রাত। এই রাতে আল্লাহ তাআলা মানুষের প্রতি দৃষ্টি দেন, মুশরিক ও হিংসুট ছাড়া বাকি সবাইকে ক্ষমা করে দেন। এই রাতটি অবশ্যই বরকতময় একটা রাত। আমি আজকে এই ভিডিওতে এই রাতে আপনি কি কি আমল করবেন এবং এই শবে বরাতের রোজা কত তারিখ কোন দিনে রাখবেন সেটা বলবো। এমন ছোট্ট একটা দোয়া শিখিয়ে দিব, যেই দোয়াটা আপনি যদি এই রাতে আমল করেন, আল্লাহ তাআলা আপনার জীবনের সকল পাপ সকল গুনাহ মুছে দিবেন। সুবহানাল্লাহ। মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা অর্ধ শাবানের রাতে সৃষ্টিকুলের প্রতি রহমতের দৃষ্টি দেন এবং মুশরিক ও হিংসুটে ছাড়া সবাইকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। প্রিয় দিনী ভাই ও বোন, আপনার কাছে আমার বিশেষভাবে অনুরোধ থাকবে, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই সঙ্গে থাকবেন। শবে বরাতের ফজিলত অনেক। এই রাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন অর্ধ শাবানের রাত তোমাদের সামনে আসে তখন তোমরা নামাজ আদায় করো এবং পরের দিন রোজা রাখো। অর্থাৎ নামাজ বলতে এইখানে নফল নামাজের কথা বলা হয়েছে। আল্লাহ তাআলা এই রাতে সূর্যাস্তের পর প্রথম আসমানে আসেন। এরপর তিনি এই বলে ডাকতে থাকেন, তোমাদের মধ্যে আছো কি কোনো ক্ষমা প্রার্থনাকারী? আমি তাকে ক্ষমা করে দেব। তোমাদের মধ্যে আছো কি কোনো রিজিক অন্বেষণকারী? আমি তাকে রিজিক দান করব। তোমাদের মধ্যে আছো কি কোনো বিপদগ্রস্ত? আমি তোমাকে বিপদ থেকে উদ্ধার করব। এইভাবে ফজর পর্যন্ত ডাকতে থাকেন। সুবহানাল্লাহ। ইবনে মাজাহ শরীফের হাদিস। সুতরাং আপনাকে আমি বিশেষভাবে অনুরোধ করব, আপনি এই ছোট্ট দোয়াটা এই রাতে বেশি বেশি আমল করার চেষ্টা করেন। অন্তত এই ভিডিও দেখে একবার হলেও আমল করেন, ইনশাআল্লাহ। এই দোয়াকে পাপ মোচনের অথবা গুনাহ মাফের দোয়া বলা হয়। আমি ভিডিওটি দীর্ঘায়িত না করে ছোট্ট একটা মোনাজাত দিয়ে ইনশাআল্লাহ কাঙ্ক্ষিত সেই দোয়াটা আপনাকে আমি শিখিয়ে দেব। আপনি এখন যে অবস্থাতে আছেন মোনাজাতে অংশগ্রহণ করেন। যদি পারেন হাত তোলেন, না পারলে এমনিতেই মনে মনে দোয়া করার চেষ্টা করেন, শরীক হওয়ার চেষ্টা করেন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে মালিক, হে আমার সৃষ্টিকর্তা, পালনকর্তা, রিজিক দাতা, আপনি এক ও অদ্বিতীয়। হায় আল্লাহ, জগতের সকল প্রশংসা আপনার। আপনাকে ছাড়া আর কোনো শরিক নেই। রব্বুল আলামিন, আপনি তো আমাদের মালিক। হায় আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হায় আল্লাহ, শবে বরাতের রাতে এবং লাইলাতুন নিসফি মিন শাবানের রাতে আজকে আমরা যারা হাত বাড়াইয়াছি, আপনি তাদের সবাইকে মাফ করে দিয়েন। তাদের জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দিয়ে তাদেরকে আপনি মৃত্যুর পরে জান্নাত দিয়ে দিয়েন। তাদের জন্য দুনিয়া ও আখিরাতের জন্য আপনি যথেষ্ট হয়ে যান। হায় আল্লাহ, ফজিলতের আশায় এবং আপনার রহমতের আশায় তারা এই ভিডিওটা দেখতেছে, এই দোয়াটা শেখার চেষ্টা করতেছে এবং শরিক হওয়ার চেষ্টা করতেছে। আপনি এর বদৌলতে, এর ফজিলতে আপনি তাদেরকে মাফ করে দিয়ে তাদের মনের যত আশা আকাঙ্ক্ষা আছে তাদেরকে মাফ করে দিয়েন। তাদের আশা আকাঙ্ক্ষা সকল কিছু আপনি পূরণ করে দিয়েন। রব্বুল আলামিন, অনেকেই অনেক দোয়া চাচ্ছে আল্লাহ। হায় আল্লাহ, এক এক করে সবার জন্য দোয়া করা সম্ভব হয় না। রব্বুল আলামিন, আপনি যারা দোয়া চেয়েছেন তাদেরকে আপনি মাফ করে দিন, তাদের দোয়াকে আপনি কবুল করে নিন। হায় আল্লাহ, এই জগতে শ্রেষ্ঠ জীব করে দুনিয়াতে পাঠিয়েছেন, তার জন্য আপনার দরবারে লাখ কোটি শুকরিয়া। রব্বুল আলামিন, আমি পশ্চিমাদের নষ্ট সংস্কৃতি দেখেছি। হায় আল্লাহ,
তার থেকে আপনি আমাদেরকে মুসলিম হিসেবে প্রেরণ করেছেন, তা থেকে দূরে রেখেছেন, তার জন্য আপনার দরবারে লাখো কোটি শুকরিয়া। শয়তানের অসওয়াসায় পড়ে আপনার অনেক গুনাহ করে থাকি আল্লাহ। হে আল্লাহ, সকল গুনাহ থেকে আপনি আমাদেরকে হেফাজতে রাখেন। বিপদে পড়লেই একমাত্র আপনার কাছে ছুটে চলে আসি। হে আল্লাহ, আপনি আমাদেরকে কখনো ফেলে দেন নাই। আমাদের যত পাপ আছে আপনি যদি তা প্রকাশ করে দিতেন গোপন না রেখে, হায় আল্লাহ, আমাদের পরিবার আত্মীয় স্বজন কেউ আমাদেরকে দেখতে পেত না, সবাই আমাদেরকে দূরে ঠেলে দিত। কিন্তু আপনি এত কিছু জানার পরও খাবার বন্ধ রাখেন নাই, অক্সিজেন বন্ধ রাখেন নাই, চলাফেরা বন্ধ রাখেন নাই। হে আল্লাহ, আপনাকে আমরা অনেক ভালোবাসি। রব্বুল আলামিন, আপনি আমাদেরকে মুমিন হিসেবে কবুল করে নেন। আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হে আল্লাহ, জগতের সকল প্রশংসা আপনার। আপনি এক ও অদ্বিতীয় এবং আপনার গুণগান দিয়ে এই দোয়াটি শেষ করতেছি। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। দয়া করে সবাই কমেন্ট বক্সে আমিন লিখে যাবেন, কেননা কার দোয়া কখন কোথায় কবুল হয়ে যায় তা বলা যায় না। সবে বরাতের আরেকটি তাৎপর্য কি আমি একটু ছোট করে বলি আপনাকে। এই রাতে সৃষ্টি জগতের ভাগ্য বন্টন করা হয়। মানুষের ভাগ্য নির্ধারণ, যা পৃথিবী সৃষ্টির 50,000 বছর আগেই নির্ধারিত করা হয়েছে। তবে এই রাতে এক বছরটি প্রকাশ করা হয়। হজরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি কি জানো আয়েশা অর্ধ শাবানের রাতের কার্যক্রম কি? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তখন বললেন, না হে আল্লাহর রাসূল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই বছর যতজন সন্তান জন্মগ্রহণ করবে এবং যতজন মারা যাবে তা লিপিবদ্ধ করা হয়। এই রাতেই মানুষের আমল পৌঁছানো হয় এবং এই রাতেই তাদের রিজিক অবতীর্ণ করা হয়। মেশকাত শরীফের হাদিস। অন্য একটা হাদিসে এসেছে, আতা ইবনে ইয়াসার রহমতুল্লাহ আলাই বলেন, শাবানের 15তম রাতে মৃতদের তালিকা করা হয়। এমনকি কোনো লোক সফরে বের হয় অথচ তাকে জীবিতদের তালিকা থেকে মৃতদের তালিকায় স্থানান্তর করা হয়েছে। কেউ বিয়ে করে অথচ তাকে জীবিতদের তালিকা থেকে মৃতদের তালিকায় স্থানান্তর করা হয়েছে। শবে বরাতের অনেক ফজিলত দেখেন। এই রাতের ফজিলত অনেক হাদিসে, অনেক ওলামাদের কাছে আপনারা শুনেছেন। তবে আমাদের এই জগতে কিছু রীতিনীতি আছে, কিছু কুসংস্কার আছে আমাদের সমাজে, যেগুলো থেকে বেঁচে থাকার চেষ্টা করবেন। এগুলো কোনো হাদিসে কোথাও নেই, এগুলো সম্পূর্ণ ভিত্তিহীন। যেমন হালুয়া রুটি তৈরি করা, রাতে গোসল করা, অথবা হৈহুল্লোড় করা, কোনো কিছুর আয়োজন করা, এগুলো সম্পূর্ণ হারাম কাজ। এগুলো থেকে নিজে দূরে থাকার চেষ্টা করবেন, নিজেকে কন্ট্রোল রাখার চেষ্টা করবেন। পাপ মোচনের সেই দোয়াটা কি, সেই দোয়াটা আমি বলতেছি, এই দোয়াটা বেশি বেশি আমল করার চেষ্টা করেন। দোয়াটা হচ্ছে, আল্লাহুম্মা গফিরলি যুনুবি ওয়া খাতুআই ওয়া আমাদি। পড়েন, আমার সাথে সাথে একবার পড়েন, আল্লাহুম্মা গফিরলি যুনুবি ওয়া খাতুআই ওয়া আমাদি। এটার অর্থটা কি? হে আল্লাহ, ইচ্ছা ও অনিচ্ছা সত্ত্বেও যেসব অপরাধ করেছি সবই আমাকে ক্ষমা করে দাও। মাশাআল্লাহ, কি সুন্দর অর্থ। এই দোয়াটা বেশি বেশি মোনাজাতে পড়ার চেষ্টা করবেন, এমনিতেও পড়ার চেষ্টা করবেন, সবসময় পড়ার চেষ্টা করবেন। তবে বিশেষ করে এই শবে বরাতের রাতে, লাইলাতুন নিসফি মিন শাবানের রাতে বেশি বেশি পড়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করার চেষ্টা করবেন। শেয়ার করে দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দেন। এই রাতে কে কে আমল করবে সবাই এই একটা ভিডিওর মাধ্যমে ইনশাআল্লাহ জানতে পারবে। সুতরাং আর আপনি যদি শেয়ার করে দেন, কেউ যদি আপনার এটা দেখে আমল করে, কিয়ামত পর্যন্ত আপনার আমল নামায় সেই সোয়াব উঠতে থাকবে। সুবহানাল্লাহ। স্ক্রিনে 2টা দোয়া দেওয়া আছে, দেখে আসুন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।